কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ঐশ্বর্যদি সরকার, তোমাদের ফ্রেন্ড, নিউলি কাপল ফ্রেন্ড, নট আ কাপল, নিউলি ফ্রেন্ড। তো আমি শর্ট ভিডিও, লং ভিডিও বানাচ্ছি, একটু একটু করে ভিউজ আসছে, একটু একটু করে একটা দুটো করে সাবস্ক্রাইবার পাচ্ছি। সেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ যতই হোক একটা যদি সাবস্ক্রাইবার বাড়তে থাকে সবার জন্যই একটা ছোট্ট খাটো অ্যাচিভমেন্ট হয়েই থাকে। তো আমি দেখছি ভিউজও বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, তো আমি খুব খুশি। আমি কলকাতায় থাকি, আমার বাড়ি কলকাতা, বাট আমি ব্যাঙ্গালোরে থেকে কাজ করি, বিকজ আমি এখনও জব পাইনি। জব খুঁজতেই এখানে এসেছি। তো আমি টাইম কাটানোর জন্য আমি ভাবছি একটা ইউটিউব খোলা দরকার, তাই জন্য ইউটিউবটা খুলেছি, এখন কাজ করছি। কারণ এই কাজটাও তো মন্দ নয়, তো এই কাজটাও বন্ধ দেওয়া সম্ভব তা আমার একটা টপিক আছে, আজকে টপিকের উপরে ভিডিও বানাতে চাই। মানে এটা খুব আমার দিক দিয়ে খুবই পার্সোনাল। আমি বলবো আমার দিক দিয়ে, আমি যে পার্সোনাল লাইফের কথা বলি, আমারই কথা বলবো আমি। তো আই থিঙ্ক আমার এই টপিকটা অনেকের কাজে দেবে, অনেকের কাজে দেবে। তো সবার প্রথমে একটা কথাই বলতে চাই, এই টপিকটার নাম হচ্ছে বিয়ের আগের জীবনটা কেমন, বিয়ের পরের জীবনটা কেমন। মানে তুমি ধরো লাভ ম্যারেজ করলে, রেজিস্ট্রি করে বিয়ে করলে, ধরো প্রেম করে বিয়ে, আর অ্যারেঞ্জ ম্যারেজ। আমি বলবো ফার্স্টে হচ্ছে লাভ ম্যারেজটা। তুমি দেখো বিয়ের আগে প্রেমটা সব থেকে বেশি ভালো হয়। তোমরা যদি বিয়ের আগে প্রেমটা করো, আই থিঙ্ক আমি সব থেকে একটা বড় কথা বলতে চাই এখানে, যে যাকে তুমি সত্যিকারের ভালোবাসো না তাকে তুমি কোনো দিনও বিয়ে করবে, কারণ বিয়ে করাটা ঠিক নয়। তুমি যদি সত্যিকারের ভালোবেসে থাকো তাকে তুমি নর্মালি, তুমি যদি ধরো লং ডিস্টেন্সে থাকো, তুমি ওকে সারাদিন মিস করছো, এটাও একটা ভালোবাসারই পার্ট। এটা একটা সত্যিকারের ভালোবাসার মানে। তুমি ধরো লং ডিস্টেন্সে থাকলে তুমি তাকে মিস করছো, তুমি তার কথা ভেবে তাকে মনে করছো, তুমি সকালবেলা খুলে তার ছবি দেখছো, তাকে মনে করছো, অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় ভালোবাসা। এর থেকে লাভ ম্যারেজ হওয়ার থেকে এইটা অনেক ভালো, ঠিক আছে? এই যে যারা যারা প্রেমের জোয়ারে ভাসছো, বলছো প্রেমটা খুব ভালো, সারা জীবন কাটানো যাবে, আমি ডোন্ট থিঙ্ক 10 বছরের 20 বছরের রিলেশনশিপ লাভ ম্যারেজ করার পরে 2 মাসও টিকছে না, ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার। যারা সত্যি সত্যি মানে, হ্যাঁ আমি বলবো না যে ম্যারেজ একদম ভালো নয়, লাভ ম্যারেজ করাটা খারাপ, ম্যারেজ করাটাই খারাপ একদম বলবো না, ম্যারেজ করাটা খুব ভালো, খুবই ভালো, আমাদের শরীরের জন্য, আমাদের হরমোনের জন্য খুব ভালো, কারণ আমরা এতে খুশি থাকি। বাট একটাই কথা, যে অ্যাটলিস্ট তাকে মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে মানে ক্লিয়ার থাকতে হবে যে আমি বিয়ের পর রেসপন্সিবিলিটি নেব। যখন একটা মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি চলে আসে, আই থিঙ্ক 99.9% আছে যে এই লাভ ম্যারেজ কোনো দিন ওয়ার্ক করে না। সেই জন্য মানে যখন তোমরা ভালোবাসছো, তোমরা ভাবছো কি, আমার নিজের পার্সোনাল লাইফের দিয়ে কথা বলছি, আমি যখন ভালোবাসতে এখনও প্রেম করি, সারা জীবন প্রেম করব, আই থিঙ্ক প্রেম করার কোনো বয়স নেই। মরার আগেও মানুষ প্রেম করে, সে ছোট হোক বড় হোক, প্রেম জিনিসটার অন্ত নেই। মানুষের মনটাই এরকম, প্রেম কারোর সাথেই হতে পারে, বাট তা বলে এমন নয় যে তুমি এখন ভাবলে যে জীবনটা খুব ভালো, তুমি লাভ ম্যারেজের পরে জীবনটা আরও ভালো করবে, সেটা তুমি ভুল। যতক্ষণ না তুমি নিজের মেন্টালি স্ট্রং হচ্ছ, তুমি কোনোদিন বিয়ে করে ওয়ার্ক করতে পারবে না। আর অ্যাজ আ চাইল্ডিশ, তুমি যদি চাইল্ডিশ বিয়ে করে ফেলো, ধরো তুমি বিয়ে করবে, তুমি তোমার হাজব্যান্ডকে বিয়ে করবে, লাভ ম্যারেজ করবে, তুমি ধরো লাভ ম্যারেজ করলে তুমি ভাবছো তোমাকে একে এরকমভাবে দেখলাম, ওকে ওরকম করে দেখলাম না কেন,
তোমরা মিট করছো খুব সাধারণত সকাল থেকে বিকেল অবধি, বিকেল থেকে রাত অবধি, তারপর যে যার বাড়িতে। কিন্তু তোমরা বিয়ের পরে একসাথে থেকে যখন একটা রেসপন্সিবিলিটি হোক, একটা চিন্তা হোক মাথায় নিয়ে আসবে না, তখন তোমাদের রিয়েলিস্টিকটা চোখে পড়ে যাবে যে ম্যারেজ জিনিসটা কী আর ভালোবাসার আগের লেভেলটা কী ছিল। সো একটু যদি পারো ভেবেচিন্তে বিয়ে করো। আমার তো মনে হয় না বিয়ে মানে কোনো কিছু খারাপ। আমি দেখো, আমার পার্সোনালি একটা প্রবলেম আছে, আমি হচ্ছে মাঙ্গলিক দোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সো আমার বিয়ে কোথাও টিকছে না ঠিক করে। আমি জানি না আমার বিয়ে এইবারও টিকবে কি না, কারণ অনেক রকমের সিমটমস আছে। সারাদিন ধরে ঝগড়া হয়। আমার নিজের মনে হয় আমার কাজকর্ম এগোচ্ছে না, আমার জব এগোচ্ছে না। আমি পুরো ডিপ্রেসড হয়ে গেছি, স্ট্রাগললেস হয়ে গেছি। আমি জানি না কী হবে, বাট আই থিঙ্ক ইট অলসো ডাজন্ট ওয়ার্ক। এটাও ওয়ার্ক করবে না, এই বিয়েটাও ওয়ার্ক করবে না। বাট আমি এরপরে আমার মনে হয় যারা মাঙ্গলিক দোষ আছো, প্লিজ এই মাঙ্গলিক দোষগুলোকে কাটিয়ে দয়া করে বিয়ে করো। আদারওয়াইজ বিয়েটা নাও ওয়ার্ক করতে পারে আমার মতন। আর যারা ছোটো ছোটো বাচ্চারা আছে, যারা এখনই বিয়ে করে দিয়েছো, তারা খুব সাবধান, কারণ ঘটনা কখনো হতে পারে। আর তোমরা যদি চাও যে আমি এই রিলেটেড একটু বড় কোনো ভিডিও করি, তা আমাকে একটা কমেন্ট করো, শেয়ার করো খুব করে, যাতে আমি আরও বড় করে এই লেন্দি করে একটা ভিডিও বানাতে পারি। তোমরা যদি চাও যে লাইফের আর বিয়ের আগের লাইফ কী হবে, বিয়ের পরের লাইফ কী হবে, এটা দেখার জন্য যদি তোমরা কেউ চাও বড় একটা ভিডিও, তাহলে আমি সেই ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি। কারণ আমার কাছে অনেক 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 এরকম অপশান আছে যেটা তোমাদেরকে এই বিয়ের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু তার আগে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব করে দাও, কমেন্টস করে দাও, নোটিফিকেশন বাটন অন করে দাও। আর হ্যাঁ, কমেন্টস করো, ভালো হোক খারাপ হোক কমেন্টস করো। খারাপ হলেও আমি মেনে নেবো, শুনে নেবো, আমার কোনো প্রবলেম হবে না। আমি যদি খারাপ ভিডিও করি, তোমরা যদি বলো হ্যাঁ খারাপ হচ্ছে, সেটা আমি শুধরাবার ব্যবস্থা করব। আর যদি মনে হয় যে খুবই খারাপ হচ্ছে, আমি ভালো করে মন থেকে বলছি আমি শুধরাবার চেষ্টা করব। কিন্তু তোমাদের একটা সাপোর্ট আমার দরকার। যেরকম আস্তে আস্তে আমার একটা হোক দুটো হোক, আমি রোজ দিনই দেখি সাবস্ক্রাইবারগুলো বাড়ছে। আমি ভিতর দিয়ে খুব খুশি যে চলো কিছু তো একটা সাবস্ক্রাইবার বাড়ছে। আমি যদি এই সাবস্ক্রাইবারও বেড়ে যায়, আমি খুব খুশি হব। আজকালকার যুগে মানে মেয়েরা ল্যাংটো নাচ নেচেও সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, ভিউয়ার্স বাড়াচ্ছে ইনস্টাগ্রামে। বাট আমরা কেন নয়? আমাদেরকেও তো সাপোর্ট করা উচিত, কারণ আমরা তো খুব একটা খারাপ ড্রেস পরে নেই, পুরো ঢাকা ঢোকা পরে আছি, তাও আমাদের ভিউজ সাবস্ক্রাইবার হয় না। শুধু একটু সাপোর্ট চাই, সাপোর্ট করে দাও। যদি খারাপ ভিডিও আছে সেটা তোমরা বলো, আমি রেকটিফাই করার জন্য বসে আছি, কোনো অসুবিধা নেই, আমি রেকটিফাই করে নেবো। কিন্তু তোমাদের ভিডিও আমি দেব যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর আজকের মতো এই অবধি। কালকে মহাশিবরাত্রি, সো মহাশিবরাত্রির আগের দিন আমি ভিডিও করতে বসি। তো মহাশিবরাত্রির জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কালকে খুব আনন্দ করুন, আর কালকে ভালো করে পুজো দিন। ছোটো বাচ্চাদের বলছি খুব করে পুজো দাও, কিন্তু প্লিজ 3-4টে বয়ফ্রেন্ডকে নিয়ে পুজো দিও না, তাহলে আপনাদের হোক ছোটো বোনের হোক কোনোদিনও এই জিনিসটা হবে না। তো যদি প্রার্থনা করতে হয় নিজের জন্য ভালো করে প্রার্থনা করো। ছোটো বোনদের বলছি একটু প্রার্থনা করো যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয়, তোমাদের লাইফটা খুব ভালো হয়, সেই জিনিসগুলো প্রার্থনা করো ভালো বর পাওয়ার থেকে। যদি তোমাদের ভাগ্যে ভালো বর থাকে, অবভিয়াসলি তোমরা ভালো বর পাবে। তার জন্য বন্দিতে গিয়ে মাথায় ঢুকতে হবে না। যদি তোমাদের ভাগ্যে থাকে ভালো বর সবাই পাবে, যদি ভাগ্যে না থাকে ভালো বর কেউ পাবে না। তো নিজের মনস্কামনা করো, আর পারলে সবার মনস্কামনা করো যাতে সবাই খুব ভালো থাকে। আজকে এই অবধি, কালকে দেখা হচ্ছে আবার। টাটা, সবাই ভালো থেকো, আনন্দ করো, ঠিক আছে?